হয়তোবা তোমরা থাকতে পারবা, কিন্তু আমি বিলাল মদিনার গুলিতে গুলিতে আর চলতে পারবো না। কারণ আমি বিলাল এমন কোন রাস্তা দিয়া হাঁটি নাই যেই রাস্তা দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলছে তো আমি বিলাল আগে আগে হাঁটছি। আমি আজকে মদিনায় থাকবো, কার চেহারা দেখা আমি বিলাল মদিনার জমিনে চলবো। হযরত বিলাল গাঠি নিয়া ওই সিরিয়ার সামনে সে চলে গেছে। কেমন মহব্বত নবীর প্রতি হযরত বিলালের ছিল। হযরত বিলাল 1 মাস 2 মাস হয়ে গেছে, যখন 3 মাস হযরত বিলাল আর মদিনায় আসে না। আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ দু জাহানের বাদশাহ আকা নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া নবী হযরত বিলালের দরজায় গিয়ে খটখটায় আর বলে, মা বালুকা ইয়া বিলাল, ও বিলাল তোমার কি হইল? কতদিন হয়ে গেছে, কত মাস হয়ে গেছে, বিলাল তুমি তো মদিনার জমিনে আসো না। হযরত বিলাল আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখছে তো মদিনার দিকে ছুটতে শুরু করছে। হযরত বিলাল যখন মদিনার গেট দিয়ে ঢুকতেছে, মদিনার গলিতে গলিতে ছোট্ট ছোট্ট বালক হযরত বিলালকে দেখা ছুটাছুটি করতে শুরু করছে আর এলান করতে লাগছে, এই মদিনাবাসী, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন ঘটতেছে। কারণ হযরত বিলালকে দেখছি মদিনায় ঢুকছে, মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার জমিনে আগমন করবে। সাহাবায়ে কেরাম ওই ছোট্ট ছোট্ট বালকদেরকে হাতে চাইপা ধরছে আর বলতেছে, এই বালক বিভ্রান্তি ছড়াইও না, কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এমন জগতে চলে গেছে যেই জগৎ থেকে আর দ্বিতীয়বার আসা যায় না। হযরতে বিলালকে দেখা ছোট্ট ছোট্ট বালকরা মনে করছিল, হায়রে মদিনার জমিনে মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে। ছোট্ট ছোট্ট বালকদেরকে সাহাবায়ে কেরাম থামাইয়া দিছে। ওই ছোট্ট ছোট্ট বালকরা বলতে শুরু করছে, এরে নবীর সাহাবী, মদিনার জমিনে বিলালের আগমন ঘটছে তো আমাদের জিন্দেগিতে আমরা বিলালকে এমন রাস্তায় দেখি নাই যেই রাস্তা দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসে নাই। কেমন মহব্বত হযরত বিলালের ছিল। বিলালকে দেখা মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা স্মরণ করত। বিলালের পদধূলি সইরা মানুষ তারা মনে করত নবীর আগমন ঘটবে। বিলালের চেহারা দেখে মানুষ মনে করত মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন ঘটবে। কিন্তু আজকে আমার আর আপনার চেহারা দেখলে, আমার আর আপনার চলাচলতি দেখলে মনে হয় ইহুদি খ্রিস্টানদের জাত আমাদের ভিতরে পয়দা হয়ে গেছে। তো হযরতে বিলাল মসজিদে নববীর সামনে দাঁড়ায় রয়েছে। সাহাবায়ে কেরাম গিয়ে বলতেছে, ও নবীর সাহাবী বিলাল, কতদিন হয়ে গেল তুমি মসজিদের নববীতে আযান দাও না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছে, ও বিলাল আজকে তুমি মসজিদের নববীতে আযান দিবা? হযরত বিলাল বলেন, না রে এ নবীর সাহাবী, আমাকে তোমরা রিকোয়েস্ট করিও না, আমাকে তোমরা জবরদস্তি করিও না। কারণ আমি যদি আযান দেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো নামাজের মুসল্লায় দাঁড়াবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ইমামতি করবে না। হযরত বিলাল না খুশ করে দিয়েছে, বলে না না, আমি আর মদিনার মসজিদে মুয়াজ্জিনগিরি করতে পারবো না। আমি যদি মুয়াজ্জিনগিরি করতে যাই, আমার নবী কামনেওয়ালা নবী ইমামতি করবে না। এই জন্য আমি বিলাল বরদাস্ত করতে পারবো না, আমি বিলাল আযান দিতে পারি না। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায় বলতেছে, এই তোরা বিলালকে
ডিস্টার্ব করিস না, চল ফাতেমার কাছে চল। হযরতে বিলালকে আর কেউ কিছু বলে না, সকলে দৌড়ায় গেছে। ও ফাতেমা, তোমার দুই সন্তান হাসান হুসেনকে দাও। হযরতে হাসান আর হুসাইন আছে, বিলালের হাতটা ধরে বলতেছে, ও নবীর সাহাবী, নবীর মুয়াজ্জিন বিলাল, কতদিন হয়ে গেল মসজিদে নববীতে তোমার আযানের ধ্বনি শুনি না, আমার নানার কথা স্মরণ হয় না। আরে বিলাল, আজকে একটা আযান দাও না, মদিনার মানুষের দিলটাকে একটু ঠান্ডা করে দাও না। হযরতে বিলাল যখন তাকে দেখলো, হায়রে, এমন দুইটা হাত আমি বিলালের হাতের উপরে পড়ছে, যে দুইটা হাতকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিছে যে দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানাইয়া দাড়ি মুবারকে লাগাম বানাইয়া চালাইছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়েছে, তো আল্লাহ খুশি হয়ে গেছে। হযরতে বিলাল বলে, আমার হাতের উপরে এমন দুইটা হাত পড়ছে, যেই দুইটা হাত বিশ্ব নবীকে ঘোড়া বানাইছে, নবীর দাড়ি মুবারক দুইরা লাগাম বানায়া টানছে। তো আল্লাহ দেখা খুশি হয়েছে, তো নবীও খুশি হয়েছে, নবী খুশি হয়েছে, তো আল্লাহও খুশি হয়েছে। কেমন দুইজন মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যাদেরকে বলা হয়েছে জান্নাতি যুবকদের সর্দার হবে তারা। আর আজকে আমি নগণ্য একজন গোলাম, একজন মুয়াজ্জিনের হাতে তাদের হাত ধরা আমি বিলাল তো কোনোদিন ফেলে দিতে পারি না।